নমস্কার বন্ধুরা, আর আবারও একটা আমি নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রচন্ড গরম পড়েছে, আর নিশ্চয়ই গরমের সবজি বলতে আমাদের একঘেয়ে সেই পটল, ঢেঁড়স আর চিচিঙ্গে এইসবগুলো খেতে হয়। আর খেতে খেতে যখন আমাদের মুখে বিষাদ লাগে, তখন একটু মনে হয় যে একটু রান্নাটা যদি অন্যরকম করে করি, নাহলে বাড়ির লোকের পছন্দ হয় না। তো আজকে আমি দেখুন এই যে ঢেঁড়স নিয়ে চলে এসেছি। আমার বাজারে প্রচুর ঢেঁড়স চলে এসেছিল, আর কি করব ভাবতে ভাবতে কাল দুপুরে হ্যাংলা হেসেলের বইটা একটু উল্টাতে পাল্টাতে একটা নতুন রান্না আমার চোখে এলো, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কি করবেন, বাজার থেকে ঢেঁড়স আনলে যদি বড় ঢেঁড়স হয় তাহলে এরকম ভাবে দুটো করে টুকরো করে নেবেন, আর ছোট ঢেঁড়স হলে সেটা শুধু মুন্ডুটা আর লেজটা কেটে নেবেন, নিয়ে এইভাবে কেটে নেবেন। আর পেঁয়াজ নেবেন এইভাবে বড় বড় করে কেটে। আর মিক্সিতে আমি নেব, দেখুন, একটা মাঝারি সাইজের টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, আর কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা। এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো আমি এটা রেডি করে নিয়ে আপনাদের কাছে পরের স্টেপ ফিরে আসছি। তো আমি চলে এসেছি, দেখুন এই যে মিক্সিতে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা আমি জ্বালাবো। আর এটা আমি রান্না করব সাদা তেলে, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এটা মিক্সড করেই রান্না করব। দিচ্ছি একটু সর্ষের তেল, অল্প একটু সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমরা ঢেঁড়স আর পেঁয়াজটা একটু নেড়ে নেব। তো দেখুন এইভাবে ঢেঁড়স আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তারপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা জায়গায় আমি সরিয়ে রাখছি। এইবার আবার কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দেব। আমি সাদা তেলের মধ্যে দিচ্ছি, দেখুন, 5 ফোড়ন। দিচ্ছি শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো মিক্সিতে যে পেস্ট করে রেখেছি মশলাটা, সেই মশলাটা। এই মশলাটা পুরোটা দিয়ে দেবো। দেবো অল্প একটু চিনি, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে একটা সুন্দর কালার আসবে। লাল লঙ্কার গুঁড়ো আমরা দেবো না এই কারণে, কারণ আমরা পেস্টে কিন্তু অনেকটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। দেখুন কষানো হয়ে এসছে। এইবার দেবো আমি একটু
ফেটানো টক দই। আর তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নেবেন। এটাকে আমাদের ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা টক দইয়ের গন্ধটা যায়। একটু সামান্য আমি এটাকে যার জন্য ঢেকে দেবো। 2 মিনিট আমি ঢেকে দিচ্ছি, 2 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখুন আমার পুরো এটা গ্রেভিটা একদম তৈরি। কি সুন্দর একটা কালারও এসেছে আর তেলও ছেড়ে গেছে। এইবার আমি ভেজে রাখা এই যে ঢেঁড়স আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। সাধারণ ঢেঁড়সকে যদি অসাধারণ করে খেতে চান তাহলে একদিন এরকম বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন আপনার বাড়ির লোকেরা অবশ্যই ঢেঁড়সকে আর অপছন্দ করবে না। এটা কিন্তু রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে আর রুটির সাথেও এটা কিন্তু খাওয়া যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়াচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু টক দই আছে সেই জন্য নুনটা একটু আন্দাজ করে দেবেন। এটা আমি গ্যাসের ফ্লেমটাকে আবার কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আমি আপনাদের কাছে ফিরে আসবো। 2 মিনিট পরে আমি ফিরে এলাম আর দেখুন কি সুন্দর একটা কালারও চলে এসছে আর ঢেঁড়সও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেব অল্প একটু গরম মশলা আর দেব একটু কসুরি মেথি রাস্ট করা। ব্যাস রান্নাটা আমাদের পুরো রেডি। এবার এটাকে আমি সার্ভিং বলে ঢেলে নেব, দিয়ে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। আপনারা চাইলে আমি আগেই বলেছি এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন আর ভাতের সাথেও কিন্তু জমে যাবে। গ্যাস আমি অফ করে দিচ্ছি আর দেখুন আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি। অসাধারণ খেতে, দারুণ স্বাদের হবে। আপনারা একদিন বাড়িতে বানান অবশ্যই। আর এই দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে আপনারা একদিন বাড়িতে বানাচ্ছেন তো। আর আজকে রান্নাটা আমার কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।